আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতো আমি খুব ভালো আছি। বাড়িতে চলে আসছি, অনেকদিন পরে আসলাম। মাকে নিয়ে আসছি। মা বিগত 10-12 দিন ছিল ঢাকাতে। মাকে সহ নিয়ে আসছি। মা তো খুব অস্থিরতা কখন আসবে বাড়িতে। তো চলে আসলাম, কি থাকবো, দুই তিন দিন থাকবো। 2-3 দিন থাকলে আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করবো ইনশাল্লাহ। গ্রামে আসলে তো ব্লগ হয়ে থাকে, আপনারা খুব পছন্দ করেন গ্রামের ব্লগগুলা। তো বাড়িতে চলে আসছি, সকালে রওনা দিছি। 1-1.5 ঘন্টা লাগছে। আজকে বন্ধর দিন ছিল, শনিবার, রাস্তা একদম ফাঁকা ছিল। চলে আসছি আমি, আলহামদুলিল্লাহ। তো বাড়িতে আসি, খাবার টাবার খেয়ে আমাদের ওই যে কাছারি বাড়িগুলোতে চলে আসছি। এখানে আবার মা কাজ লাগাই দিছে। কাজ হচ্ছে যেটা হচ্ছে, আমাদের তো বিল্ডিংয়ের সাথে রান্নার ঘর ছিল। তো মা বলতেছে এই রান্নাঘর, এখানে রান্না বান্না করবো না, খোলামেলা রান্না করবো আগের দিনের মতো। তো এই জন্য এক্সট্রা পাকের ঘর করতেছি মার জন্য। মা বলতেছে সবাই আসে, মেহমান টেমন আসে, পাকের করে এক্সট্রা থাকলে বেটার। তো আমি চিন্তা করলাম যে মা যেহেতু বলতেছে, দ্রুত পাকের ঘর রেডি করতেছি। অলরেডি কাজ ধরে ফেলছে। তো ইনশাল্লাহ আজকে কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো। সে আমাদের দান দিছে, উঠানে আছি। মুরব্বী, সালাম দেন। মাথার গামছা কি যায় না আপনার? মাথার গামছা কি পরিয়ে থাকেন সবসময়? কাজ করি যে পাকা কৃষক। বাচ্চা দিছি নি? পাথর পাচ্ছে, হ্যাঁ, পাথর পাচ্ছে, ডিম পাচ্ছে। ও ডিম পারছে, নিজে নিজে নামে খায় না? নিজে নিজে দিলাম। আমরা হাঁসের কি খবর? হাঁস কি সব করে রাখছেন? তো যতদিনই থাকি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ও এই পানি দি নাই? হ্যাঁ, পানি ছাড়ে দেন, তাড়াতাড়ি পানি ছাড়েন, পানি নাই। এটা গর্ত করা হয়েছে, আরো ছিল, এটা গর্ত করা হয়েছে। আতা ফলগুলো পাকছে কিনা পাকে নাই অবশ্য, দেখি। অলরেডি কিন্তু আমাদের যে রান্নার ঘর যেটা তৈরি করার কথা, মনে পাতা বোতায় না ফেলে রাখছে, কাজ করতেছে। পানি ছেড়ে দেন, পানি নাই। এতগুলা হাঁস, পানি নাই। আমাদের আগের বাড়ির যত জ্বালানার স্টিল মিস্টিল যা আছে, চিন্তা করছি যে এগুলা পাকের করে লাগাই ফেলবো, রং টং করে, দরজা টরজা যা আছে। মুরগি কি করে? সব কি উপরে উঠে পড়েছে মনে হয়। ধান দিছে, এটা হলে কি ধান না এটা? হ্যাঁ, এটা কি ধান? ফলার চালের ধান না? ফলার চালের ধান আমাদের খাইছে। ধানে দেখ গ্রান কয়। অনেক রুদ্র, আমি মরছে, ঠান্ডা অনেক। ডাটা গাছগুলো তো ভালো হয়েছে, এর মধ্যে আবার গাছ কাটা হয়েছে আমাদের। চারটা না 5টা গাছ কাটা হয়েছে। কাঠ দিয়ে ইয়ে করে ফেলছি, ঘরের জন্য কাঠ লাগবে। অলরেডি কাজ রেডি চলতেছে, অত 1 সপ্তাহ লাগবে কমপ্লিট করতে। এখানে বালি, তারপর হচ্ছে এই যে সুরকি নিয়ে আসছে, ইটের গুঁড়া। এখানেই পাকের ঘরটা করতেছি। বড় আছে, 25 হাত হবে না? 25 হাত হবে না? 2 হাত কমে 23 হাত হবে মনে হয়। 2.5 হাতে তাহলে 26 হাত থাকবে। আর এখানে ইট আনা হয়েছে, স্মার্ট ভাবে করবো পাকের ঘরটা। এখানে সিম গাছ তো ভালো হয়েছে। কারবে আইছেন? এই যে আমাদের গাছে করছে, খেতে করছে। ও একটা লাউ আছে তো, এই যে লাউ দেখা যায়। সর্ষা ক্ষেত, সর্ষার ফালাইছে মনে হয়। ধান কাটা শেষ মোটামুটি। আবহাওয়া যেই সুন্দর আবহাওয়া, মাশাল্লাহ, অনেক বাতাস। ও মরিচ আছে তো, এক গাছে দুনিয়ার মরিচ। হায় হায়, কিসে গার ভাই?
তেল তেল দিয়ে পুরো নাই করেছেন না না একটু টাইম আছে নি আবার সিমেন্ট টিমেন্ট সব কিনে ফেলছে আগেই বুঝছো আমি চাচ্ছি যে পাকের ঘরটা এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলবো ওইখানে তো আবার টিন পাচ্ছে আমার কিছু হ্যাঁ এই যে সিমেন্ট চলে আসছে এখানে আচ্ছা এসএস গুলো দিয়ে কি করা যায় খায়ের ভাই এটা কিসের এটা ভাই এই গ্রিলে তো কাজে লাগানো যাবো আমার ইয়াতে ফাঁকের করে হ্যাঁ এটা কিসের গ্রিলটা এটা ভাই ও একটা ব্যান গাড়ি কিনছে এটার উপর ইয়া ঠিকঠাক করতে ভাই SS5 দিয়ে তো আমি চাইলে ডেলনি চেয়ার টেয়ার বানাইতে পারবো হ্যাঁ পাখের ঘরে ওইটা দেওয়া যাবে ওইটা আছে সব বাইট করে লেছে দুনিয়ার SS যাক পাখের ঘরটা হলে শৃঙ্খলা হয়ে যাবে মনে না সব হ্যাঁ এখানে মায়ের রাখছে দান সকালে শীত লাগেনি রাত্রে একটা দুইটা তিনটা চারটা করছো সরষে খেয়ে আরে ব্যাটার কাম করছো মুজাম্মেলে তো আর কত দিন পরে উঠবো উপর দিকে আর সপ্তাহ নিয়ে হয়ে যাবে বড় হয়ে যাবে একটু বাগানে যাব দেখি বাগান ওরা পাতা পোতা নিয়ে আসিস নি পুরান বাগানের সব কিছু আনছি আরো রয়েছে একটু বাইরে তাই মোটামুটি তো বসাই ফেলছে রে ইয়া এখন তো খুব ভালোই ঠান্ডা লাগতেছে রে পানি খায় না শীতকালে পানি খায় কিরে বন্ধ ইয়া আটকে দিছ পরিষ্কার আছে তো মোটামুটি উপরে উপরে উঠে দিছে এগুলা গরম হয়ে যাবে না খাবার দিয়ে রাখছিস নি নামাতে নামাতে আটকে ইয়ে করে নামাতে আচ্ছা বন্ধ করে দে আর শুকাইবি না এগুলা কালকে একটা শুকানো লাগবো আরো শুকাইতে পার এগুলা ফারুক তোমার ঠান্ডা লাগে না ওর গরম কাপড় কই আমাদের অরিজিনাল হাঁসের ডিম আজকে কটা পারছে 4 4 8 12 17টা পারছে আজকে হ্যাঁ মা সকাল রুদ্র উঠছে রুদ্রতে বসে আছি মেট্রোস গাছ বলে আমাদের এদিকে এই বিচি আসছে এগুলোর এনে হলো পিঠা বানাইছে রুদ্রের মধ্যে বসে বসে পিঠা খামো তরকারি দিয়ে পুষ্কুনি পাড় চলে আসছি দুনিয়ার কাজ লাগাই দিছি পুষ্কুনি পাড়ে আমাদের পুষ্কুনি পাড়ে আবার একটু পানি বেশি ছিল জানেন তো কুমিল্লার এই সাইডে একটু বন্যা হয়েছিল তো আমাদের পুষ্কুনি পাড়ের জমির পাশে তো জমি কেটে পুষ্কুনি করা হয়েছে তো দেখা গেছে যে ম্যাক্সিমাম পাড়ে ভেঙে গেছে পুষ্কুনির তো আমি এসে দেখলাম যে ওরা বস্তা আমাদের তো সিমেন্টের বস্তা অনেক আছে করে সিমেন্টের বস্তা মারি ভরাট করছে এই যে এই ওরা ইয়া করতেছে আর এই সাইডটা একটু উঁচু আছে আমাদের জমিটা উঁচু জায়গাটা মাটি কাটতেছে সুন্দর হয়েছে তো রে হ্যাঁ বাবারে বুদ্ধি আছে তো এটার উপর যদি হাঁটা দেবো তোরা মাছগুলো একটু লাড়া খাইব দুপুরবেলা গোসল করস কই গোসল করস কই বাড়িতে আসছে একটা ছেলে পেলেও নাই কারোর সাথে কথা বলবো মানে এত নিরিবিলি গ্রাম আমাদের কিন্তু আবহাওয়া অনেক ভালো পরিবেশ সুন্দর
এটা একটা ভালো, সকালে অনেক ঠান্ডা, মানে রাত 3টার পর থেকে ঠান্ডা অনেক পরে, সকাল 7:30টার মধ্যে ঠান্ডা থাকে, 8টার মধ্যে রোদ্র উঠে গেছে, ভালো লাগতেছে। আর আমি সাইকেল নিয়ে আসছি, আমি কিন্তু এক হাতে সাইকেল চালাইতেছি, এই যে ভালোই লাগতেছে। আবহাওয়াগুলো দেখেন, এখনো কুয়াশা রয়েছে। এই শহীদ ভাই, ও শহীদ ভাই না তো? এডি ফরবা কবে? এডি থুবে রেখে দিছো মা? এইসব না হইলে সেখান থেকে ঠাট্টা মেরে রেখে দেয়। কত কাপড় তোমার, কার দিতাম না কাপড়, এডি মাসিরে দিয়ে লিবা না কোঠা মাইলে উর্ফ তুললাই মিলি এডি একদিন একদিন করে পরে শেষ দিয়ে দাও। এডি কোন সিবাতে বের করছো মা? আরো দুনিয়া কাপড় আলমারি বাড়িতে আছিস শুধু, আর আসেনি? আছে না সবটি তো সুন্দর মা। হায় হায়, আমি তো মনে করি মার কাপড় নাই, এই জন্য একটা একটা করে আনি। মনে করবি আরো আছে যেটা জান কইছত বলে একটা বাইক নিয়ে গেছত এইটা এটা নেই? আচ্ছা, এটাও পড়ো, সব একটা একটা করে প্রতিদিন নতুন বললে মন ফ্রেশ থাকবো। আরো বাড়িতেছে মা, এই সিবের মধ্যে আলমারিটি সারা আইডি আলমারি বের কর সব থুবা। এটা আমি বাস করছো? এটা বাস করে রাখছেন আলমারি রাখি আলমারিটি কি করবা তাহলে? এটা কি খবর মা? এটা এটা আর আসেনি কাপড়? দেখ, আমি তো মনে করছি মার থেকে সুতি শাড়ি নাই, শুধু বাড়িতে আছে সুতি শাড়ি। দেখো তো তুমি এত সিভা রাখলে কেমনি? ডাকাতি নাও না একটু? আরে আর বার করে না মাথা আলমারি যাবে আর দোকান হয়ে গেছে শাড়ির। আল্লাহ, এডি তো পড়তে পারেন মা, এই শাড়িটি পড়তে এডি তো পরেন নাই, একদম সিল মারা রয়েছে। আরো আছে মা, কেন না যা বাইর করছো শেষ। এটা স্টিল আলমারি রেখে দাও, সব বাস করে মার আলমারি রেখে দিচ্ছি সব। এটা দিলে ওয়াশ করলে যাবো আমার শাড়িগুলা, এদিকে তো শাড়ি মা দুনিয়া শাড়ি সিপাশা পালে রাখছে। বের হইছি, রোদ্র উঠছে ফাটাইয়া, খুব ভালো লাগতেছে। দেখি গড়ের কি অবস্থা, কতটুকু কাজ আগাইছে ওরা, কই মিস্ত্রিরা কই? আজকে কি কাজ করবেন? হ্যাঁ, আসনি হাঁসের সাথে থাকতেইব, আবার রুদ্র ফাটে লাগতেছে। সহজ করে বলছেন মেশিন, ভালো করছেন। কি তারা এটা কি রে? শাক মুরগি? ওটা কি গরুর মাংস? কবেকার মা বল? দুপুরে খাবারের উপর এদিকে চলে আসছি, একটু দূরে আসছি। আমি একা, আমার সাথে সঙ্গী হচ্ছে সাইকেল আছে, কেউ নাই আসলে চলার মধ্যে। একটা বন্ধু চাস্তো ভাই জ্যাঠতো ভাই একজনও নাই। তো এখান থেকে আমাদের বাড়িটাও দেখা যায়, এই যে দেখা যায়। আর এখান থেকে এই যে মুরগির ফার্মটাও দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিউ। ভালোই লাগতেছে, একা হইলেও ভালো লাগতেছে। তো আমি এখন এমন একটা টাইমে চলে আসছি একদম ছাদে, যেটা হচ্ছে আসরের নামাজের পর, যেটা আমি চলে আসছি।
মানে এখন কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, চাঁদ মানে সূর্য ডুবতেছে, পাখিরা সব চলে যাচ্ছে বাসায়, খুব ভালো লাগতেছে। আর আবহাওয়াটা, ওয়েদারটা মানে সারাদিন মানে সারাদিন রৌদ্র ছিল, গরমও ছিল, খুব ভালো লাগতেছে। 22 তারিখ পাইসির সাথে চলে আসছি, কি একা একা আসতে বোরিং লাগে, এই জন্য 22 তারিখ নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। ব্যাক সাইডের ভিউটা অসাধারণ, মানে বোঝাতে পারবো না যে আমার মনে হয় যে আমি সাজেক চলে আসছি, এত সুন্দর ভিউ মাশাআল্লাহ। এই সাইডটা মানে একটা স্তরে স্তরে বাগানটা, এটা কিন্তু একটু পাহাড় না, কিন্তু গাছপালা, কিন্তু স্তর স্তর ভাবে এটা হয়েছে। আমি দেখাবো জুম করে আপনাদেরকে, আমাদের এখান থেকে জমিগুলো একদম দেখে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে আমার। আর কুয়াশাগুলো পড়তেছে আস্তে আস্তে, এই জন্য একটু ব্লার হয়ে গেছে গাছগুলা, সেই লাগতেছে আসলে, সেই লেভেলের ভিউ। আমি যদি এই সাইডটা দেখা, আপনি সূর্যটা একটু জুম করে দেখা, সূর্যটা একদম রেড কালার হয়ে গেছে, সেই লাগতেছে ভিউটা না, অসাধারণ ভিউ একদম। অলরেডি কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। এই উইন্টার সিজনে কিন্তু খুব মজা গ্রামের বাড়িতে, আসলে সময়ের কারণে, ব্যস্ততার কারণে আসতে পারি না। আমি চলে আসছি, আমার ফ্যামিলি কেউ আসে নাই, আমি আর মা চলে আসছি। আমি যতবারে আসি মা আর আমি চলে আসি, জাইফা তার পরীক্ষা চলতেছে, ওরা আসতে পারে নাই, আমি চলে আসছি। চাইছিলাম যে একদিন থাকবো, আরো 2 দিন থাকবো, খুব ভালো লাগতেছে আসলে। এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কি খুব মানে একটা নিরিবিলি স্থান। আমাদের এই সাইডটা একদম নিরিবিলি, একটা লোকজন নাই আসলে, একদম ব্যস্ততম একটা। দেখা গেছে না, একটা গ্রামে গেলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজিনরা থাকে, স্বাস্থ্য ভাই সবাই থাকে, এখানে নাই, একজনও নাই। গড়ে প্রত্যেকটা ফ্যামিলিতে শুধু মহিলা ছাড়া আর পুরুষ মানুষ নাই, এই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, বাতিজারা চিনবেন হয়তো, আমাদের শাড়ির ঘরে, আমাদের যদি 4 তলা শোরুমে আসে থাকেন, ফারুক ভাই শাড়ির ঘরে বসে, উনি হচ্ছে কেশিয়ার আমাদের, আমার আবার চাচতো ভাই, ওনার বড় ছেলে, নাম না ফাহাদ, ফাহাদে কিসে বড় 7, হ্যাঁ ফাহাদ অনেক ভালো ছেলে। তো ভিউটা দেখেন, আমি একটু দেখাই, পাঁচটা কিন্তু একদম উপরের স্তর যেটা গাছের ইয়েটা দেখা, ওইটা হলো ইন্ডিয়া। আর দেখেন না কুয়াশা পড়াতে কি লাগতেছে না, সেই সুন্দর না ভিউটা, অনেক সুন্দর ভিউ। অলরেডি সূর্য ডুবে গেছে না, হালকা দেখা যাচ্ছে আসলে। এইদিকে জমি সব কাটা হয়ে গেছে গা। আর আরেকবার যখন আসবো তখন দেখা যাবে আমাদের সর্ষা ফুল ফুটে আছে না, হ্যাঁ বীজ ফালাইছে অবশ্য। তো ঠিক আছে, আজকে গ্রামে আজকে 3য় দিন, 3 দিন হয়ে গেল প্রায়। এখন সকালে নাস্তা করে এদিকে চলে আসলাম, মুরব্বির লাউ খেতে আসছি। ওই লাউটা কি করবেন, লাউটা বড় হয়েছে তো, বাতি দিব তো লাস্টে, বাড়িতে নিছে মা না, কোন জায়গায় কুবাই দিতে গেল, এই জায়গাটা কুবাই লিছে তো, হ্যাঁ না না কোনো সমস্যা নেই। এই ঘরের কি অবস্থা, মোটামুটি কাছেই গেছে। মুরব্বী এখানে হাঁস রাখতেছে, হাঁস ছেড়ে দিছে, এই যে এখানে হাঁস, এই যে বসে রয়েছে। আমরা কৃষিকাজ করতেছি না, এই যে লাউ বলে ডাকনা না দিলে লাউ হয় না, তা আমরা কি করছি, সিমেন্টের বস্তা বাঁধছি, বাইক দেয়া, তারপর হলো ডাকনা দিতেছি, করা আসছে অনেক, মানে লাউয়ের অনেকগুলো আসছে। এই সার দিতে পারে, গাছটা কেমন লাল লাল হয়েছে কা, কখন দিবি?
খায়ের বে আর মুজাম্মেল আছে, আমিও আছি। সর্ষে ফুল তো ফুটে গেছে মনে হয়, সর্ষে গাছ হইতেছে অলরেডি। এটা কি বৃষ্টি এলে আর হইব না রে? সবচেয়ে বেটার হবে। মোটামুটি ডাকনা হয়ে গেছে না রে? লাউ গাছ কি মানে লাজুক না? অনেক লাজুক। নতুন করে আরো সারা লাগাইছে রে এদিকে। এটা দেখবি ডাক না পাইলে কিভাবে ওঠে। ওই লাউটা ফেরা লাইছে চারিদিকটা ডান করা কমপ্লিট হয়েছে, বেড়া কমপ্লিট। আমরা এই বাগানও চলে আসছি। এই বাগানও হচ্ছে এই যে লাউ খেতে, লাউ গাছ আছে, বেড়া দেওয়া হয় নাই চারপাশে। তো আমরা আমার থেকে ইয়া নিয়ে আসছি, কাপড় মার পুরান কাপড় সাপড় নিয়ে আসছি বেড়া দেওয়ার লেগে। কিছু পাই না, শাড়ি নিয়ে এসেছি আর বস্তা নিয়ে এসেছি। খোলো খোলো খায়ের ভাই, লাউ গাছ উঠছে রে। কই মরিচ গাছ কিছু ভাঙুক। ও টমেটো গাছের ইয়া বসায় দিত বাঁশের খুঁটিগুলা। এখানে তো দুনিয়ার সবজি রে। হ্যাঁ, এটা কি লাউ শাক না মূলা শাক? হ্যাঁ, দেওয়া যাবো দেওয়া যাবো। মূলা শাক আছে। এই লাল শাকও তো অভাব নাই রে। গাছের আম গাছের গোড়া গোড়া ইয়া দেওয়া হয়েছে সার। এটাতে পানি দিয়ে দিব তো। ফুল আলে বেগুন গাছে ইয়া না দিলে বেকার ভরে যাবো গা। এইখানে দিব এখন আমরা, ওই যে কাপড় দিয়ে লইছি আমরা শাড়ি। লাউর আগাটা ঘুরে দিয়ে তো ভাই ওদিকে, ওটা এক সাইড হয়ে গেছে। ওই যে ওটা 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 মেনটা। একেবারে বিশাল তো রে। ওদিকে তো লাউ গাছ লাউ হয়েছে, টানা দে দিয়ে দে, দেখবি কাল পরশুর মধ্যে লাউ ধরা শুরু করবো। হ্যাঁ বেটা, ডাক না পাইলে লাউ গাছ হচ্ছে লাজুক। দেখবি ডাক না পাইলে কি অবস্থা হয়। সুন্দর আছে তো। হ্যাঁ, গ্রিন কালার শাড়িটা দিয়ে দে। হুম, অনেক বড়। হ্যাঁ, এবার সুন্দর হইতেছে। মোটামুটি কমপ্লিট, একটু বাকি রয়েছে শর্ট। আমার পানি গাছের গোড়ায় পানি দিয়েছি, মাগরিবের আজানও দিয়ে দিছে। হ্যাঁ ভাই সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ তখন সুন্দর লাগবো। সুন্দর হয়েছে না? না যাক, ওই সাইডটাতে পানি নাই। যাক যাক, পাও এত স্পিড কে পানি, পানির খুব স্পিড। না সুন্দর হয়েছে ভাই। না মোটর সারা আছে নি? আর 2 দিনের মধ্যে পুরো মোটামুটি কাছে দেবো গা। আজকে 4 দিন বাড়িতে। সকালে প্রায় 7:30 বাজে রুদ্র উঠে গেছে। থাকতে থাকতে আজকে 4 দিন ঘুম থেকে উঠে গেছে। আজকে চলে যাব ঢাকা।
ঘুম থেকে উঠে দেখি পাখি ঘুরি এটা মুজাম্মেল কই গেল এটা কি পাখি গোল থাকি এই পিছন দিকে পড়ে যায় আবার হ্যাঁ পড়ে গেছে পিছন হ্যাঁ তুই উড়াল দিয়ে গেছে গা পাইছস রে পাখিটা দোচা বাসা থেকে ঘুমাইছিলাম আজকে চলে যাবো আজকে ঢাকা 4 দিন ছিলাম না মা 4 দিন কেমনে চলে গেল গা এটা যাইবো না নাকি মশারির ভিতরে ঢুকে গেছে কি পাখি রে এটা দোয়েল থাকি না দোয়েল নাই দোয়েল ও জাতি পাখি এসে পড়ছে আমার কাছে মশারির ভিতরে এটা কি আপনার 4 তলা ঘুমায় না লটকে রয়েছে দেখছস ছাইরাতে নিয়া এটা ছাইরাতে নিয়া কিসে এ পড়ে গেল এই যে আমাদের দোয়েল পাখি জাতীয় পাখি আমার কামড় দিবি মা শরীরে তো মনে 50 গ্রাম ওজন হইব না 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 কামড় দিবে আমারে তুই দে তো হাতরা আরে কামড় দিলে তো আয় আয় রে কি জোরে দেয় কি ডাক মারে দেখো যা ইয়াতে ছাইরা দে তাড়াতাড়ি ছাড় খুঁজে হ্যাঁ মা হ্যাঁ নিয়েন হ্যাঁ এটা গাছে আসিল না এখন মাছ রাখছে রানবো কিনা জিজ্ঞাসা করুন আচ্ছা আইন আমাদের পাকের ঘর মোটামুটি উঠে গেছে এখানে বেগুন আছে অনেকগুলো এই যে এটা রান্নার রুম আজকে মোটামুটি অনেক উঠা যাবে আজকে অনেকটা উঠা যাবে তো শুক্র শনিবারে হয়তো চাল দিবে কি উপরে এটা কি তেজপাতা গাছ হ্যাঁ মা ছেড়ে ছেড়ে ব্যাগে পুরিলেন গাছটা বড় হয় নাই বেশি একটা গাছটা বড় হয় না মা পাতা পরে গেছে ওদিকে তো পাতাগুলো টুকাই আনলেন না যে সবই তো পরে গেছে পাতা আপনার এটা ব্যাগে দুষ্ণত লইলেন এটা হচ্ছে তেজপাতা গাছ মা কবে লাগাইছিলেন এটা হ্যাঁ খাওয়ান দাস না এটা মুজাম্মেল এটা দৌড়ে আইছে আমার কাছে এই যে দেখে আইছে কেমনে আরে ছোট বাচ্চাটা তো আছে কি করতেছে মা এটা ঘাস খাওয়ায় মা আয় হায় হায় আয় 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 কি করতেছে তো মা এটা কি করতেছে খাওয়ার লাগে এরকম করে মা 4 দিন বাড়িতে ছিলাম মানে আজকে সব 5 দিন না রে সোয়েবে এসে দিয়ে গেছিল আবার চলে গেছে সোয়েবে তো আজকে সব সকালে আসছে 4 দিন মুহূর্তের মধ্যে চলে গেছে আসলে আমি টেরে পাইনি বলে 4 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার মনে হয় আমি সবচেয়ে আসতে হবে একটা বিয়ে আছে সোয়েব আসছে সোয়েব আমাকে নিতে আসছে আছি বাজারের রাস্তায় যাইতেছি সোয়েব ড্রাইভিং করতেছে এই জায়গার গাছগুলো সুন্দর হয়েছে